আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। স্বাগতম দরবারি বেলা শেরপুর ইউটিউব চ্যানেল রুহানি বেলায়েতি পাওয়ারে। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন। পবিত্র জিলহজ মাসের চাঁদ আমরা জানি উঠেছে, আজকে 3 দিন হয়ে গেছে। চাঁদের আমলে অনেকে আমাকে মেসেজ পাঠিয়েছেন, আমি দেখলাম যে যেহেতু 2 দিন আকাশে বৃষ্টি ছিল, বাংলাদেশে মেঘ ছিল, আমরা চাঁদ দেখতে পাইনি। সেক্ষেত্রে কি আমরা চাঁদের আমলটি করতে পারবো কিনা? 5 দিন পর্যন্ত চাঁদের আমলটি করতে পারবেন, অথবা 7 দিন পর্যন্ত ক্ষেত্রে বিশেষে চাঁদের আমল পাঠ করা যায়। চাঁদ দেখে চাঁদের আমল 5 থেকে 7 দিন পর্যন্ত পাঠ করতে পারবেন। যেহেতু এখানে ওজোর আছে, বৃষ্টি ছিল, আকাশ মেঘলা ছিল, চাঁদ দেখতে পারেননি, চাঁদের আমল পাঠ করতে পারেননি, চাঁদ উঠেছে অনেকে জানতে পারেননি, বিভিন্ন কারণে আপনি চাঁদের আমলটি পাঠ করতে পারবেন। চাঁদের যে আমলটি বলেছি সে আমলটি অন্তত ফজিলতপূর্ণ, অন্তত কাজের। চাঁদের আরও অসংখ্য আমল ছিল, আমি আপনাদেরকে দিতে পারিনি। প্রথম কথা হচ্ছে যে নেটের অবস্থা খারাপ ছিল, আকাশে আপনার মেঘের কারণে আপনার বিদ্যুতের অবস্থা ভালো ছিল না, নেটের সমস্যার কারণে আমি ভিডিওগুলো আপনাদের সামনে আপলোড করতে পারিনি। ভিডিওটি তৈরি করা হয়েছিল ঠিকই, কিন্তু আমি আপনাদেরকে দিতে পারিনি, যেহেতু চাঁদের সময় চলে যাচ্ছে সেক্ষেত্রে আর ভিডিওগুলো দেওয়া হয়নি। আমি আপনার জিলহজ মাসের প্রথম যে 10 দিন, আজকে শনিবার থেকে আমলটি শুরু করবেন। শনিবারের আমল এটি, শনিবার থেকে শুরু করতে হবে। তো শনিবার থেকে 10 দিন আমলটি পাঠ করবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের বলা একটি আমল আমি আপনাদেরকে বলে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হতেই পারে না যে কোনো ব্যক্তি আমলটি পাঠ করলো এবং তার দোয়া আল্লাহ ফিরিয়ে দিল, এটি হতেই পারে না। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এরকম একটি কার্যকরী একটি দোয়া, যেখানে রাসূল আল্লাহ করিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথার উপর তার কোনো কথাই থাকে না। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই মানুষ আল্লাহ তাআলার কাছে হাত তুলে যা চাইবে আল্লাহ তাই দেবে, যে আমলটি নিয়মিত পাঠ করবে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে অন্ততপক্ষে 10টি দিন, জিলহজ মাসের অন্ততপক্ষে 10 দিন, আজকে শনিবার থেকে শুরু করে 10 দিন পর্যন্ত এই আমলটি আপনারা পাঠ করেন। ফজর এবং মাগরিবের পরে আমলটি 300 বার পাঠ করবেন। আজকে শনিবার আমলটি আপনারা 1100 বার পাঠ করবেন ইনশাল্লাহ। আগে পরে আমলের আগে নিয়মকানুনগুলো আমি বলে দিচ্ছি। তার আগে বলবো, চ্যানেলটিতে যারা নতুন আছেন, চ্যানেলটিতে যারা এই প্রথম ভিজিট করেছেন, প্রথম চ্যানেলটি দেখতেছেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আমাদের আমলের এজাজের জন্য কমেন্ট বক্সে ইয়া আল্লাহ, ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আমিন, এই জাতীয় তসবিহগুলো লিখে দিবেন। এবং আমাদের আমলের প্রধান শর্ত হচ্ছে, যারা নতুন আছেন তারা জানেন আমাদের দরবারি বেলা শরীফের যারা বক্তব্যদিন আশেখান দুনিয়া ছেড়ে চলে গেছে, খাস করে শেবেকা বিনতে হেলেনা, দরবারি বেলা শরীফের যে মাথার মুকুট বা তাজ, তার জন্য অবশ্যই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, আপনাদের এজাজত হয়ে যাবে। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে যারা আমাকে মেসেজ করেন, ভাই আমি মেসেজের উত্তর দিতে পারি না, কিন্তু আপনি অপেক্ষায় থাকেন, অবশ্যই মেসেজের উত্তর দিব। ডাইরেক্ট কল করে আমাকে পাবেন না, অবশ্যই মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ ইমেতে মেসেজ করতে পারেন। মেসেজের উত্তর আমি পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করি, দিব ইনশাআল্লাহ। যেহেতু আমি নফল ইবাদতে বা নফল রোজার মাঝে থাকি সারাদিন 24 ঘন্টা, আমাকে জিকির, আমল, তসবির মাঝে থাকতে হয়, সেক্ষেত্রে আমি আপনাদের ফোনগুলো ধরতে পারি না, এটাই একটা বাস্তবতা। আর আমি যে ওয়াজিফাগুলো করি, যে আমলগুলো পাঠ করি, সেটি পাঠ করার সময় কারোর সাথে কথা বলা নিষিদ্ধ, ফোন টোন রিসিভ করা নিষিদ্ধ, কথাই বলা যাবে না, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না। এরই ফাঁকে যদি সময় পাই তখন আমি আপনাদের সামনে 5-10 মিনিট সময় পেলে ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। এখনও আমার আল্লাহ বসার পাককালে আমাদের এক বক্তা মুরিদানা উনি আসার কারণে আমি আপনাদের সামনে সময় পেয়েছি যে 10টা মিনিট, এই 10টা মিনিটের ভিতরে যে আপনাদের চেষ্টা করতেছি আমলটি দেওয়ার জন্য। ভাই আমাদের দরবারি বেলা শরীফের আমল হচ্ছে, আমরা সবসময় বলি যে পাথরে আপনার ফুল ফোটার মতো, অসম্ভব কাজকে সম্ভব করা, এটাই হচ্ছে দরবারি বেলা শরীফের আপনার রুহানি বেলায়েতি এই চ্যানেল পাওয়ারের, এই চ্যানেলটির আমলের কাজ। আমরা যে আমলগুলো আপনাদের কাছে নিয়ে আসি, কিতাবি বইবিদ্যা নয়, এগুলো সমস্ত গুরুবিদ্যা, মুর্শিদের কাছ থেকে মুর্শিদ, পীরের কাছ থেকে পীর, অলির কাছ থেকে অলি, গাউস কুতুবের কাছ থেকে গাউস কুতুব, এভাবে পর্যায়ক্রমে বংশের পর বংশ, যুগের পর যুগ, শত শত বছর ধরে যারা বুকের মাঝে, সিনহার মাঝে আমলগুলো লালিত করে রেখেছেন, যুগের পর যুগ আমলগুলো সন্তানকে নাতিপুতিকে শিক্ষা দিয়েছেন, সেগুলো পর্যায়ক্রমে আমাদের কাছে এসে পৌঁছেছে, সে আমলগুলো আপনাদের কাছে দিয়ে থাকি। আমি সর্বদা সর্ব অবস্থায় বলে থাকি, কিতাবি বিদ্যা আমি বিশ্বাসী নেই। কারণটা কি, আমার লাইফে, আমার জীবনে, ঠিক আছে, আমি 30 বছর সাধনা করে কিতাবের কোনো জিনিস দিয়ে কোনো ফল পাইনি, কিতাবের কোনো বিদ্যা কোনো কাজ করে না, কিতাবের কোনো জিনিস কোনো কাজ করে না। তারপরে দেখা গেছে একটা হাদিসে যদি লেখা থাকে এটা জায়েজ, আরেক হাদিসে লেখা না জায়েজ, এক হাদিসে লেখা আছে এটা করা যাবে, আরেক হাদিসে লেখা আছে এটা করা যাবে না, এই ধরনের নানান মন্তব্য মনে করেন যে কোনটা রেখে আপনি কোনটা করবেন, কোনটাকে আপনি সঠিক ভাববেন। এই জন্য আল্লাহ কোরআনকে সহি শুদ্ধভাবে মেনে নেওয়াটাই সঠিক। রাসূলের জীবনী, হ্যাঁ সঠিক, হাদিস কি মানবেন না, হাদিস মানবেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মানার জন্য এটা সঠিক কিনা, বেঠিক, আল্লাহ রাসূল এটা করছে কিনা, এটা বলছে কিনা, এইভাবে চলছে কিনা, এটা জানার জন্য আপনাকে ইজমা, কিয়াস এবং ওলিয়া উলিয়া, গাউস কুতুবদের হাত ধরতে হবে ভাই, কারণ তারা পর্যায়ক্রমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলা ধরে রাখছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে ওনার বংশধর যারা ছিল তাদেরকে তো নামদারি মুসলমানরা, নামাজি মুসলমানরাই মেরে ফেলছে। আল্লাহর রাসূলের নাতি, ছেলে, সন্তান যা আছে বংশধর কারা হত্যা করছে, ইহুদি খ্রিস্টানরা হত্যা করছে, হিন্দুরা হত্যা করছে নামদারি যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, জুব্বা দাড়িয়ালা আছে, এই ধরনের শয়তানের বাচ্চাগুলোই মারছে, এই এজিদের বংশধরগুলোই মারছে, যারা 5 ওয়াক্ত শুধু নামাজ করতো,
হতো। আসর নামাজ পর্যন্ত ইমাম হোসেনের আপনার পিছনে পড়ে তারা ইমাম হোসেনকে হত্যা করে। কারবালা প্রান্তরে ঠিক আছে আপনার 22,000 কোরআনে হাফেজি ছিল, তো তারাও তো ইমাম হাসান হোসেনকে হত্যা করছে, বলছে তারা পুণ্যের কাজ করছে। তো এই ধরনের নামাজি, এই ধরনের আপনার মনে করেন ওহাবি মার্কার লোক সারা দুনিয়ায় ভরে গেছে। এদের আমল কিয়ামত পর্যন্ত আপনি শেষদাদা পড়ে থাকেন, কপাল কালো করে ফেলেন, পাহাড় বানাইলেন, একদম ঠুয়াইতে কপাল ফাটাই ফেলান, আল্লাহ কোনোদিন কোনো আপনার ডাক শুনবে না, আপনার ডাকে কোনো কিছুই হবে না। আরে আপনার ডাকে আল্লাহ ডাক শুনবে, দূরে কথা আপনার সাথে একটা পেট ব্যথা, মাথা ব্যথা হয়ে দেখে ফুদিয়া দেখেন জানলে ভালো হয় কিনা, এটাও হবে না। কারণটা কি? আল্লাহ আপনাকে পছন্দ করে না, আপনার মুখের থেকে দুর্গন্ধ আসে, আপনি সেটা শুনতে পান না। যারা নবীর কথা মতো চলে না, নবীর আকিদার মতো চলে না, আহলে বায়তের হাতে চলে না। নবী বিদায় হজের ভাষণের সময় বলে গেছে, আমার পরে আমার স্থলভক্ত হবে আলী, নবুয়তের দরজা শেষ, কিন্তু মান কুনতুম মাওলা আলী, এটা উনি বলে গেছে। ঠিক আছে, আমি যার মাওলা আলী তার মাওলা। ঠিক আছে, আমাকে যারা মানো আলীকে যারা মানবো। তো আলীকে মানছে কারা? হযরত আলীকে মানছে ইমাম হাসান হোসেন মার পুত্ররা। হাসান হোসেন হযরত ইমাম আলীর যে সিলসিলাটা, মানফতের সিলসিলা, বেলায়েতের সিলসিলা, তরিকত, হাকিকত, শরীয়ত, এগুলো সব কিছু তারা ধরে রেখেছিল। এখন তাদের মতের সাথে মিলে না বিদায় আপনার এই ইয়াজিদ বাহিনী তাদেরকে হত্যা করছে। কেন হত্যা হয়েছে কারবালা কাহিনীগুলো সঠিকভাবে জানবেন। বায়াত নিয়া, পীর মুর্শিদ নিয়া বায়াত কথা আছে। ঠিক আছে, ওরা বায়াত মানতে রাজি না। নবী বলে গেছে বায়াত করার কথা। কোরআনে 18টা জায়গায় আল্লাহ আয়াত নাযিল করছে, বায়াত হওয়ার কথা বলছে, পীর মুর্শিদ ধরতে হবে, বায়াতের কথা বলে দিয়েছে আল্লাহ। আল্লাহ তাআলা বলেও দিয়েছে যার জন্য পীর রাখে না তার জন্য জান্নাত রাখে না। সূরা ইয়াসিনের ভিতরে, সূরা ফাতার ভিতরে বলে দিয়েছে, আমার রাসূল যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। কিয়ামত পর্যন্ত এই বায়াত কথা চালু থাকবে। আর এখনকার মানুষ পীর মুর্শিদ ওলিয়া উলিয়া গাউস কুতুব মানে না। এইগুলো তো যারও সন্তান এজিদের যারও নোংরা সন্তান। এজিদের সন্তান কইলেও ভুল হইব, স্বয়ং ইবলিশের সন্তান। এর বাপ মার মিলনের সময় ইবলিশ এসে মিলন করছে, এগুলো জন্ম হয়েছে যারা পীর মুর্শিদ মানে না, ওলিয়া উলিয়া গাউস কুতুব মানে না। এই ধরনের জালেমগুলো ঠিক আছে পৃথিবীটারে ধ্বংসের মূল কারণ। আজকে পৃথিবীতে মুসলমানরা আপনার জায়গায় জায়গায় মারি খাওয়ার মূল কারণ যেখানে আল্লাহর ওলিয়া উলিয়া গাউস কুতুব নাই, সেখানে রকম নাই, বরকত নাই, সেখানে কোনো জিনিস কাজ করে না। মুসলমানরা যেখানে ওলিয়া উলিয়া গাউস কুতুব আছে সেখানে যায় দেখে মুসলমানদের দোয়া আল্লাহ কবুল করে, সেখানে মুসলমানরা আপনার বিজয়ী হয়। এই জিনিসটি মাথায় রাখবেন। আর যারা এগুলো মানে না, তাদের দশা আপনার দেখা গেছে অপমান অপদস্থ হয়ে তাদের মৃত্যুবরণ করতে হয়। সে যত বড় শায়েখ হোক, মালানা হোক, তার শেষ জীবন ভালো যাবে না। মৃত্যুর সময় তার চেহারা কুকুরের মতো, শুহুরের মতো হয়ে যাবে। কারণটা কি? আর যারা ওলিয়া উলিয়া পীর মুর্শিদ গাউস কুতুব মানে তাদের চেহারায় নূর বের হতে থাকে। কারণটা হচ্ছে তারা আল্লাহর ওলিয়া উলিয়া গাউস কুতুবের মাধ্যমে আল্লাহ তাআলার ফায়েজ পায়। হযরত মনসুর আহলাদের জীবনী পড়েন, হ্যাঁ, আপনারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বরবর আব্দুল কাদের জিলানী সাহেব রহমাতুল্লাহ, মাওলা আলী ইমাম হাসান হোসেন, হ্যাঁ, ওয়াজ করেন রহমাতুল্লাহ আলাইহি, শামসে তাবিজ, জালালউদ্দিন রুমি, এদেরকে আপনার জীবনী অনুসরণ করে দেখেন, আপনার জীবন বদলে যাবে। তাদের জীবন কি, তারা যে সিলসিলা দিয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাতে এইভাবে আস্তে আস্তে সাহাবী তাবিঈন থেকে আল্লাহর ওলিয়া উলিয়া গাউস কুতুব পর্যন্ত যেভাবে সিলসিলাটা আসে, এটা কিতাবের ভিত্তিতে আবদ্ধ না। এটা হচ্ছে আপনার জানার মাঝে, সিংহার মাঝে, বুকের মাঝে, অন্তরের মাঝে জ্ঞান। যে বিদ্যা আপনি অর্জন করছেন এটাকে থেকে চুরি করে নিতে পারে না। তদ্রূপভাবে একজন ওলি, একজন পীর, একজন মাশায়েখ যিনি তার ভক্তকে, তার মুরিদকে যে শিক্ষাটা দিয়ে থাকে, এটি কিতাবে পাওয়া যায় না। তাই আমরা যে বিদ্যাগুলো দিয়ে থাকি এগুলো কিতাবে পাবেন না, কিন্তু এই বিদ্যাগুলো আপনি দেখবেন যে মানে দুনিয়া কেমন হয়ে যাক আমাদের বিদ্যা লড়চড় হবে না। এই বিদ্যা আপনার ফল হবেই হবে। সেটা ঝিলপুরির হোক, সেটা অসুখ বিসুখের হোক, পৃথিবীর এমন কোনো রোগ নেই ক্যান্সার থেকে শুরু করে যেটা আল্লাহর কোরআন দ্বারা ভালো করা সম্ভব নয়। কিন্তু মানুষ কি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ডাক্তারের পিছনে গিয়ে, ডাক্তার কিছুই করতে পারে না, শেষ হাত পাও কেটে ফেলে একটা সময় মৃত্যুর টাইম দিয়ে দেয়, এতদিন বাঁচবে, শেষ, টাকা খাওয়া শেষ, তার শেষ, চিকিৎসা শেষ। আর আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার মানুষের চেষ্টা যেখানে শেষ সেখান থেকে আল্লাহ শুরু। তো ভাই ওলিয়া উলিয়ার পথে আসেন। আমি জিলহজ মাসের যে আমলগুলো আপনাদেরকে বলে দেবো, প্রত্যেকটি আমল ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে আপনার জীবন জীবিকা বদলে দিতে পারবেন, বাগদত্তদের বদলে যাবে। আপনি যা চান আল্লাহর কাছে তাই পাবেন। দরবারি বেলা হিসেবে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি আপনারা নতুন থাকেন ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপে, এই মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো না কারো তো আপনাদের উপকার হতে পারে। আপনার টাকা পয়সা বিপদ আপদ না থাকতে পারে, আরেকজন থাকতে পারে। যেই কোনো প্রয়োজনেই টাকা পয়সা, অর্থ সম্পত্তি, ঋণ কর্জ, দেনা সদা শত্রুতা থেকে যেই কোনো প্রয়োজন আপনি আমলটি পাঠ করেন, যত টাকার প্রয়োজন, যত সমস্যা সব কিছু দূর হয়ে যাবে। 10টি দিন 11টি দিন আমলটি পাঠ করেন ইনশাআল্লাহ। ফজর নামাজের পরে 300 বার, মাগরিবের পরে 300 বার এবং শনিবার দিন 1100 বার আমলটি পাঠ করেন। শনিবার থেকে আমলটি শুরু করতে হবে। এই শনিবার না পান, যদি অন্য কোনো শনিবারে পান, জিলহজ মাসের ভিতরে আমলটি পাঠ করেন ইনশাআল্লাহ। জিলহজ মাস পার হয়ে যাক, বছরে যে কোনো সময় আমার আমলটি পান, শনিবার থেকে আমলটি শুরু করেন। 1100 বার শনিবার পাঠ করেন। অন্য দিন আপনার দেখেছে ফজর আর মাগরিবে 300 বার করে পাঠ করেন। আমাদের এজাজত নিয়ে পাঠ করেন। এজাজতের শর্ত বলে দিয়েছি ভাই, কমেন্ট বক্সে ইয়া আল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি যাতে তসবিহ লিখবেন, দোয়ায় আমাদের শরীক বেন, পীর মাসিক পাক পাঁচাতরকে দোয়ায় শরীক রাখবেন। দরবারি বেলা শিবের সেবিকা বিদ্যালয়ে না থাকে দোয়া শরীক রাখাটা বাধ্যতামূলক আমাদের এজাজতের জন্য। কারণ এই চ্যানেলই চলতেছে তার কথা মতো। এই চ্যানেল আমরা অফ করে দিয়েছিলাম, সে আমাদেরকে স্বপ্ন থেকে আমাদেরকে চ্যানেল চালু রাখার কথা বলেছে, মানুষের উপকারের কথা বলেছে। তার প্রেক্ষিতে আমরা চ্যানেলটি মানুষের কাছে নিয়ে আসতেছি, আমলগুলো দেওয়ার চেষ্টা করি। এই জন্য তার জন্য দোয়া করাটা আমি প্রত্যেকের জন্যই কর্তব্য করে দিয়েছি। আমাদের এজাজত পেতে হলে অবশ্যই সেবিকা বিদ্যালয়ের জন্য দোয়া করতে হবে। আমলটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনাদেরকে বলে দিচ্ছি আমলটি আপনারা আমি যেভাবে বলতেছি এভাবে পাঠ করবেন
যখনই আপনারা পাঠ করতে বসবেন আগে পরে সর্বপ্রথম 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো দুরূদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকাতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজে দুরূদ শরীফও পাঠ করতে পারেন, যে কোনো দুরূদ শরীফ 100 বার পাঠ করবেন। তারপর 1100 বার পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। ভিডিওটি অবশ্যই অনলাইন পরিপূর্ণ দেখতে হবে, ভিডিও টেনে টেনে স্কিপ করে দেখলে কোনো আমার ইজাজত হবে না, এটা আমি প্রতিবার সবসময় আপনাদেরকে বলি ভাই, ভিডিওটি অবশ্যই পরিপূর্ণ দেখবেন, ইনশাল্লাহ আপনাদের আমার ইজাজত হয়ে যাবে। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।